এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী ইমরুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে রাজধানী ঢাকায় বিএনপির আয়োজনে পদকমূলক কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচিকে ঘিরে বিএনপি এবং শ্রমিক দলের পক্ষ থেকে ব্যাপক লোক সমাগমের এখানে প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দর্শক ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং দলের যে লক্ষ্য এখানে লাখো মানুষের সমাগম করার তাদের একটি লক্ষ্য রয়েছে। শুধু ঢাকা নয়, ঢাকার আশপাশে যত জেলা রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ, শিল্পাঞ্চলের এই এবং নরসিংদী এই অঞ্চলের যে শিল্পাঞ্চলগুলো রয়েছে সেই শিল্পাঞ্চলের শ্রমিকরা এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে আসবেন প্রধানমন্ত্রী বক্তব্য শুনবার জন্য। বিএনপি সরকার গঠন করার পরে আসলে সরকারি দলে যাওয়ার পরে সেই ধরনের সাংগঠনিক তৎপরতা খুব বেশি একটা চোখে পড়ছে না। এই সমাবেশকে ঘিরে বিএনপি একটি ব্যাপক শোডাউনের পরিকল্পনা নিয়েছে বা সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে এখানে এই সমাবেশে ইতিমধ্যে নয়াপল্টন এবং তার আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এখনও যেহেতু আজকে জুমার দিন জনসমাগম ধীরে ধীরে সময় করার সাথে সাথে আরও বাড়বে এই ধরনের প্রত্যাশা করছেন এখানে যারা আয়োজকরা। শ্রমিক দলের আয়োজনে মূলত আজকে অনুষ্ঠানটি হচ্ছে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অর্থাৎ সিনিয়র মন্ত্রী যারা আছেন, বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র মন্ত্রী এখানে বক্তব্য রাখবেন। সবশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন। এখন পর্যন্ত যে শিডিউল বেলা 3টার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে যে মঞ্চটি তৈরি করা হয়েছে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক নিচে রাস্তার উপরে মঞ্চটি তৈরি করা হয়েছে। সেখানে উনি আসবেন। ধারণা করা হচ্ছে উনি যে শ্রমিকদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণের জন্য তিনি এখানে তার বক্তব্য থেকে আশ্বস্ত করবেন। এছাড়া তার যে রাজনৈতিক পরিকল্পনা এবং সরকারের যে কর্মসূচি যেগুলি বিভিন্ন সমাবেশে উনি বলে আসছেন সেই পরিকল্পনা হয়তো নতুন করে এই শ্রমিক সমাবেশ থেকে উনি তুলে ধরবেন। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে।